নমস্কার বন্ধুরা, আটার মধ্যে দিয়ে দাও টমেটো। আটার মধ্যে টমেটো দিয়ে একদম নতুন এত ভালো দুর্দান্ত রেসিপি বানানো যায়, যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। রেসিপিটার জন্য এখানে আমি পাকা লাল টমেটো নিয়েছি, সেগুলোকে জলের মধ্যে সিদ্ধ হতে দিচ্ছি। এখন বাজারে প্রচুর পরিমাণেই পাকা লাল টমেটো পাওয়া যাচ্ছে, তো টমেটোগুলোকে সিদ্ধ হতে দিলাম। তো টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5-6 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে টমেটোগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। তো টমেটোগুলো জল থেকে তুলে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর এই টমেটোর যে বাইরের খোসাগুলো, সেগুলোকে খুব সহজেই কিন্তু আলাদা করে নেওয়া যাবে। তো বাইরের খোসাগুলো দেখো এইভাবে করে আমি আলাদা করে নিয়েছি। এবার ভিতরের যে শাঁসের অংশটা, সেটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে ঘুরিয়ে একদম মিহি করে পেস্ট করে নিলাম। তো দেখো টমেটোর পেস্টটা কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয়নি, পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার দেখো নিয়েছি আমি আটা, যে আটা দিয়ে রুটি তৈরি হয়। এই রেসিপিটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, তবে আমি আটা দিয়ে করছি। আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই আটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি 1 মুঠো, আর দিয়ে দেবো ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি। এখানে কাঁচা লঙ্কা বেটেও তোমরা ব্যবহার করতে পারবে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে চাট মশলার গুঁড়ো। তো চাট মশলা যদি বাড়িতে না থাকে তাহলে বাদ দিয়ে দেবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম, সামান্য চিনিও দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শেষে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর সব কিছুকে একসাথে আগে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশে গেলে এবার যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি অল্প অল্প করে দেবো, আর এই আটাটা মেখে নেব। টমেটোর এই পেস্ট দিয়েই মাখাটা হয়ে যাবে, আলাদা করে কিন্তু মাখার জন্য কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। যদি খুব সামান্য জল দিতে হয় তাহলে মিক্সার জারটাকে ধুয়ে অল্প জল দিতে পারো, তবে আমার এখানে খুব ভালোভাবেই মাখাটা হয়ে গিয়েছিল। তো দেখো খুব ভালো করে আমি এভাবে নর্মালি যেভাবে আটা মাখি সেইভাবেই মেখে নিচ্ছি। তো টমেটোর পেস্ট দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি, দেখো নরম করে আমি মেখে নিয়েছি। এবার মাখাটাকে একটু রেস্টে রেখে দেব। তো আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় লাগে তাহলে একটু বেশি সময়ের জন্য অবশ্যই রেখে দিতে পারো। 10 মিনিট পর আমি একটু মেখে নিচ্ছি, তারপর মাখা থেকে আমি পরোটা বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় আকারেই লেচি কাটছি, তোমরা রুটি বানিয়েও খেতে পারবে, তবে পরোটা বানালে বেশি ভালো লাগে। তো দুটো হাত দিয়ে গোল করে নিচ্ছি, গোল করে চ্যাপটা করে নেব। এভাবে করে নিলে বেলতে সুবিধা হবে। বেলার সুবিধার জন্য সবগুলো কি একই রকম করে নিয়েছি। এবার একটা পরোটা নিয়ে বেলে দেখাচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে নিলাম। তো ময়দার মধ্যে লেচিটাকে এপিটোপিট লাগিয়ে এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব। যেহেতু পরোটা বানাচ্ছি তাই খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখে বেলবো। যদি রুটি বানিয়ে খাও তাহলে কিন্তু একটু পাতলা করে বেলবে। এখন অনেকেই স্বাস্থ্য সচেতন, অনেকেই তেল বা ঘিয়ের ব্যবহার করতে চান না, তাই পরোটা অনেকে খেতে চান না। তাদের জন্য তোমরা রুটি বানিয়ে খেতে পারো তেল ছাড়া। আর দেখো বেলা হয়ে গেছে, একটা পরোটা একটু মোটা রেখে বেলেছি। আমার কিন্তু এই টমেটোর পরোটা খেতেই ভালো লাগে রুটির থেকে। তো শুকনো খোলায় খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে, তারপরেই তেলের ব্যবহার করব যেহেতু পরোটা বানাচ্ছি। তো দুটো পিঠকে দেখো এরকম উল্টে পাল্টে আমি সেঁকে নেব। আর পরোটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই তোমরা মিডিয়াম হিটে রাখবে। মিডিয়াম হিটে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে। পরোটা 2 পিঠ সেঁকা হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দুটো পিঠকে খুব ভালো করে ভেজে নেব, একদম দুটো পিঠকে সুন্দর করে মচমচে করে ভেজে নেব। তো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে টমেটোর পরোটা। তো দুটো পিঠকে দেখো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখবে, খুব বেশি হাই হিট করবে না, তাহলে কিন্তু বাইরে থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর দেখো বেশ সুন্দর করে একদম লালচে করে পরোটাটাকে ভেজে নিয়েছি। পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেবো। আর দেখো একটু বেশি তেল দিয়ে ভাজলে পরোটাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকোও হবে। তো এইভাবে 4টে পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সহজেই আটার মধ্যে টমেটো দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের এই টমেটোর পরোটা। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।